বিপ্লব বিদ্রোহ সব শেষ। প্রথমে মুচলেখায় ক্ষমা প্রার্থনা, এবার দলের সিদ্ধান্তকেই মান্যতা। কালনায় দল নির্ধারিত ব্যক্তি পুরপ্রধান ও উপপুরপ্রধানের কুর্সিতে। বোর্ড গঠন 29 মার্চ। পুরপ্রধান উপপুরপ্রধান বাছাই ঘিরে ধুন্ধুমার, দলের মনোনীত চেয়ারম্যান না পাসান্দ। প্রতিবাদে আত্মহত্যার হুমকি এক কাউন্সিলরের, এসডিও অফিস থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা। এরপরেই দলীয় নিয়ম না মানায় বহিষ্কার করা হয় তপন পোড়েলকে। কলকাতায় ডেকে পাঠানো হয় কালনা 17 জন কাউন্সিলরকে। সেদিনই কাউন্সিলররা মুচলেখা দিয়ে ক্ষমা চান। ক্ষমা চেয়ে চিঠি দেন তপন পোড়েলও। এবার যাবতীয় বিতর্কে ইতি। 29 মার্চ গঠিত হতে চলেছে কালনা পুর বোর্ড। ওই দিনই পুরপ্রধান হিসেবে আনন্দ দত্ত এবং উপপুরপ্রধান হিসেবে শপথ নেবেন তপন পোড়েল। এই দুই পদে আগে এদেরই নাম ঠিক করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। কালনা পৌরসভার পৌরপ্রধান হিসেবে আনন্দ দত্ত, উপপৌরপ্রধান হিসেবে তপন পোড়েলের নাম দল থেকে ঠিক করে দিয়েছে। মঙ্গলবারে পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান হিসেবে এরা নির্বাচিত হবে। রবিবার বর্ধমানের জেলা দলীয় কার্যালয়ে তপন পোড়েল, আনন্দ দত্ত সহ 17 জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথও। এই বৈঠকের পরেই দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দেন জেলা সভাপতি। আরও জানিয়ে দেওয়া হয় তপন পোড়েলকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে দল। কালনা থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।